আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাস আজমাইন। সম্মানিত বন্ধুগণ, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন যে তার রাসূলের সাথে যদি কুফরি করা হয়, তার রাসূলকে যদি মানা না হয়, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি মানা না হয়, তার হাদিসকে যদি মানা না হয়, তাহলে এই ব্যাপারে অনেক ধমকি এসেছে পবিত্র কোরআনের মধ্যে। তো এর ক্ষতিটা কি হবে, এর পরিণামটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না মানা হয়, তাহলে তার পরিণামটা কি হবে? এই সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় অসংখ্য আয়াতে কারিমা বর্ণনা করেছেন। তার মধ্যে কিছু সংখ্যক আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি আজকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা দেখব সূরা আন-নিসা ৮০ নম্বর আয়াত। উক্ত আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইউতি'ইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফীযা। মহান আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য, আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয় আমি তাদের উপর তোমাকে তত্ত্বাবধায়ক করে পাঠাইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য। তাহলে আল্লাহর আনুগত্য করতে হলে তার রাসূলের অবশ্যই আনুগত্য করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল ২০ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। আল্লাহ তাআলা বলতেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং জেনে শুনে তার থেকে মুখ ফিরিয়ে নিও না। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলতেছেন যে তোমরা রাসূলকে রাসূল হিসেবে জানার পরে তার থেকে কখনো মুখ ফিরিয়ে নিও না, তোমরা রাসূলের আনুগত্য করো। তাহলে আল্লাহর সাথে তার রাসূলেরও আনুগত্য করা ফরজ, অবশ্যই আনুগত্য করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার মধ্যে, সূরা মায়েদা ৯২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়াহযারু ফাইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো ও তার রাসূলের আনুগত্য এবং সতর্ক হও। অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখো যে আমাদের রাসূলের দায়িত্ব কেবল স্পষ্টভাবে পৌঁছে দেয়া। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার পরেই তার রাসূলের আনুগত্য করার কথা বলেছেন। অর্থাৎ রাসূলের হাদিস মানতে হবে, তার সুন্নাহ মানতে হবে। তিনি যেভাবে যে পদ্ধতিতে জীবনযাপন করেছেন পুরোটাই আমাদেরকে মানতে হবে। তো তার কথা, তার কাজ, তার মৌন সম্মতি, এগুলো সবগুলোই হাদিস। অতএব হাদিসের অনুসরণ করতেই হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা ১৫০ থেকে ১৫১ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দিন ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা। উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, নিশ্চয়ই তারা আল্লাহ ও তার রাসূলগণকে অবিশ্বাস করে এবং আল্লাহ ও তার রাসূলগণের মধ্যে পার্থক্য করতে চায় ও বলে যে আমরা কতক নবীকে বিশ্বাস করি ও কতক নবীকে অবিশ্বাস করি। আর এভাবে তারা মধ্যবর্তী একটা পথ অবলম্বন করতে চায়। ওরা হলো প্রকৃত কাফের। আর কাফেরদের জন্য আমরা
প্রস্তুত করে রেখেছি অপমানজনক শাস্তি। নাউযুবিল্লাহ। তাহলে স্পষ্টভাবে আল্লাহ পাক আল্লাহর সঙ্গে তার রাসূলগণকেও মানার কথা বলেছেন, তাদের উপরও বিশ্বাস করতে হবে। এই ব্যাপারে কোনো মতভেদ করা যাবে না, মত পার্থক্য করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে অবশ্যই ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। না করলে তাহলে আল্লাহ পাক বলেন যে তোমরা যদি কোরআনের কিছু অংশ মানো আর কিছুকে যদি অবিশ্বাস করো তাহলে তোমরা কি সমাজের মধ্যে প্রকৃত কাফের হয়ে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালার মধ্যে বলেছেন, সূরা মুজাদালার 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনা আল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাদ আনজালনা আয়াতিন বাইয়িনাত ওয়া লিল কাফিরিনা আযাবুন মুহিন। নিশ্চয়ই যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তারা লাঞ্ছিত হয়, যেভাবে লাঞ্ছিত হয়েছে তাদের পূর্ববর্তীরা। অথচ আমরা সুস্পষ্ট আয়াতসমূহ নাযিল করেছি, আর কাফেরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। মহান আল্লাহ তাআলা সূরা নিসা 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ। মহান আল্লাহ তাআলা বলেন, পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতা করবে এবং তার নির্ধারিত সীমাসমূহ লঙ্ঘন করবে, তিনি তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন, সেখানে সে চিরকাল থাকবে, আর তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহ এবং তার রাসূলের সাথে বিরোধিতা করলে, অবাধ্যতা করলে, আল্লাহ রাসূলের অবাধ্যতা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে চিরকাল অপমানজনক শাস্তির মধ্যে গ্রেফতার করে রাখবেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন সূরা ফুরকানের মধ্যে, সূরা ফুরকান 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। আল্লাহ তাআলা বলেন, জালেম সেই দিন নিজের দুই হাত কামড়ে বলবে, হায় যদি আমি দুনিয়াতে রাসূলের পথ অবলম্বন করতাম। জালেম সেই দিন কিয়ামতের ময়দানে তার দুই হাত কামড়িয়ে বলবে, কামড়াতে বলবে, আফসোস করবে, কঠিন আফসোস করবে, বলবে, আল্লাহ আমি যদি দুনিয়াতে আমার রাসূলের পথ যদি অবলম্বন করতাম তাহলে আজকে আমাকে কঠিন দুর্ভাগ্যময় জায়গার মধ্যে আসা লাগতো না, অর্থাৎ জাহান্নামের মধ্যে আসা লাগতো। তাহলে ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে থাকতেই মেনে নিতে হবে, তার হাদিসকে মানতে হবে, তার সুন্নাহকে মানতে হবে। এটা না মেনে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে কিয়ামতের ময়দানে তাকে আফসোস করতে হবে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। মহান আল্লাহ তাআলা আরো বলেন সূরা আহজাবের মধ্যে, সূরা আহজাবের 66 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولَ। মহান আল্লাহ তাআলা বলেন, যেদিন তাদেরকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, সেই দিন তারা বলবে, হায় যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম ও রাসূলের আনুগত্য করতাম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করার কারণে, তার হাদিস না মানার কারণে, তার সুন্নাহ না মানার কারণে কিয়ামতের ময়দানে তারা আফসোস করতে থাকবে, তাদের চেহারাকে উলটপালট করা হবে জাহান্নামের আগুনের মধ্যে।
এবং তারা সেদিন আফসোস করে বলবে, আহা, আমরা যদি রাসূলের কথা শুনতাম, তার আনুগত্য যদি করতাম, তার হাদিস যদি মানতাম, তার সুন্নাহ যদি মানতাম, তার জীবন আদর্শ যদি মানতাম, তাহলে আজকে জাহান্নামের কঠিন আযাবের মধ্যে আমাদেরকে গ্রেফতার হওয়া লাগতো না। এরপর সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। মহান আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর ও আনুগত্য করো তার রাসূলের, আর তোমরা তোমাদের আমলগুলিকে বিনষ্ট করো না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করলে, তার সুন্নাহ না মানলে, তার হাদিস না মানলে আমাদের আমল, যা আল্লাহ পাক যতটুকু আমরা আমল করেছি সবগুলো আমল আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নষ্ট করে দেবে, ধ্বংস করে দেবে। তাহলে অবশ্যই আল্লাহর সাথে তার রাসূলের আনুগত্য করতেই হবে। এরপর আমরা দেখব সূরা আহজাব 36 নম্বর আয়াত। وما كان لمؤمن ولا مؤمنات إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। মহান আল্লাহ বলেন, আর আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা দিলে কোনো মুমিন পুরুষ বা নারীর সে বিষয়ে তাদের নিজস্ব কোনো ফয়সালা দেওয়ার ইখতিয়ার নেই। বস্তুত যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতা করে সে স্পষ্ট ভ্রান্তিতে পতিত হয়। এখানেও বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিবেন, যে ফয়সালা করে দিবেন, হাদিস বা সুন্নাহর মধ্যে যা কিছু ফয়সালা করে দিয়েছেন তার বিরুদ্ধাচরণ করা কোনো মুসলমানের কাজ নয়। এই কাজ যারা করবে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে প্রকাশ্য পথভ্রষ্টের মধ্যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পতিত করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের মধ্যে বলতেছেন, সূরা নূরের 48 থেকে 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ إِذَا فَرِيقٌ مِّنْهُمْ مُعْرِضُونَ وَإِنْ يَكُنْ لَهُمُ الْحَقُّ يَأْتُوا إِلَيْهِ مُذْعِنِينَ أَفِي قُلُوبِهِم مَّرَضٌ أَمِ ارْتَابُوا أَمْ يَخَافُونَ أَن يَحِيفَ اللَّهُ عَلَيْهِمْ وَرَسُولُهُ بَلْ أُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। মহান আল্লাহ তাআলা উক্ত আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, যখন তাদেরকে আল্লাহ ও তার রাসূলের দিকে আহ্বান করা হয় তাদের মধ্যে ফয়সালা করার জন্য, তখন তাদের একদল মুখ ফিরিয়ে নেয়। আর যদি সেখানে তাদের কোনো স্বার্থ থাকে তাহলে তারা তার কাছে ছুটে আসে বিনীতভাবে। তাদের অন্তরে কি ব্যাধি আছে, না তারা সন্দেহে পতিত হয়েছে, নাকি ভয় করে যে আল্লাহ ও তার রাসূল তাদের উপর জুলুম করবে? বরং তারাই তো জানেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সূরা নিসার মধ্যে বলতেছেন, সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মহান আল্লাহ তাআলা বলেন, অতএব তোমার প্রতিপালকের শপথ, তারা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ না তারা তাদের বিবাদীয় বিষয়সমূহে তোমাকে বিচারক রূপে মেনে নেবে, অতঃপর তোমার দেওয়া ফয়সালায় তাদের মনে কোনরূপ দ্বিধা না রাখে এবং সর্বান্তকরণে তা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক না বানানো পর্যন্ত কেউ কখনো পূর্ণ মুমিন হতে পারবে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক মানা মানে তার হাদিসকে মানা, তার সুন্নাহকে মানা, তার সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা, তার সুন্নাহ অনুযায়ী বিচার ফয়সালা করা। এই কাজ যারা করবে না তারা ঈমানদার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বলছে, ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা, তারা কখনো ঈমানদার হতে পারবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে মেনে নেওয়ার জন্য আমাদেরকে বলেছেন, তার রাসূলের হুকুম আহকাম মেনে নেওয়ার জন্য তার রাসূল আমাদেরকে যেভাবে ফয়সালা দেন সেই ফয়সালা মেনে নিতে বলেছেন। না মানলে ঈমানদার হওয়া যাবে না। এরপর আমরা দেখব সূরা নূর। সূরা নূর 52 নম্বর আয়াত। সূরা নূরের 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَٰئِكَ هُمُ الْفَائِزُونَ। যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে এবং আল্লাহকে ভয় করে ও তার অবাধ্যতা হতে বেঁচে থাকে, তারাই হলো সফলকাম। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ পাক আল্লাহ এবং তার রাসূলের সাথে শর্ত জুড়ে দিয়েছেন। শুধু আল্লাহকে মানলে হবে না, তার রাসূলের আনুগত্য করতে হবে। মহান আল্লাহ তাআলা সূরা নূরের ৬৩ নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেন, মহান আল্লাহ তাআলা বলেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। মহান আল্লাহ তাআলা বলেন, রাসূলের হুকুমের বিরুদ্ধাচরণকারীদের ভয় করা উচিত, যেন তারা কোনো বিপর্যয়ের শিকার না হয় অথবা তাদের উপর যন্ত্রণাদায়ক আযাব না এসে পড়ে। আল্লাহ তাআলা হুমকি দিচ্ছেন, এখানে ধমক দিচ্ছেন যে যারা রাসূলের বিরুদ্ধাচরণ করে তাদের এটা ভয় করা উচিত যে তাদের উপর হঠাৎ করে যেন কোনো আযাব গজব না আসে বা তারা কোনো ফিতনায় পতিত না হয়। অর্থাৎ যারা আল্লাহ রাসূলকে অবাধ্য করবে, রাসূল সাল্লাল্লাহু অবাধ্য হবে, তার হাদিসের অবাধ্য হবে, তার সুন্নাহর অবাধ্য হবে, আল্লাহ পাক তাদেরকে যে কোনো সময় ফিতনার মধ্যে করতে পারেন, তাদেরকে শক্ত আযাব দিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমরা পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে কারিমা দেখলাম, এ ব্যাপারে আরো অনেক আয়াতে কারিমা পাওয়া যাবে। তো আমাদের ভিডিও অনেক লম্বা চড়া হবে, যার কারণে আমরা এই কয়েকটি এখানে আয়াতে কারিমা পেশ করলাম। এরপর আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে কিছু দেখব ইনশাআল্লাহ। প্রথমে আমরা দেখব সহিহ বুখারী ৭১৩৭ নম্বর হাদিস। সহিহ বুখারী ৭১৩৭ নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, হাদিসটি আমি পূর্ণটা করতেছি। হাদাসানা আবদান আখবারানা আব্দুল্লাহ আন ইউনুস আনি যুহরি আখবারনি আবু সালামাতা ইবনে আব্দুর রহমান আন্নাহু সামিআ আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আতাআনি ফাকাদ আতাআ আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো, আর যে আমার নাফরমানি করলো সে আল্লাহরই নাফরমানি করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা মানে স্বয়ং আল্লাহর আনুগত্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানা, সুন্নাহ মানা, এগুলো মেনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা হয়। আর তার আনুগত্য করলে স্বয়ং আল্লাহর আনুগত্য করা হবে। এরপর আমরা দেখব সহিহ বুখারী ৭২৮০ নম্বর হাদিস।
উক্ত হাদিসে বলা হচ্ছে, হাদ্দাসানা মুহাম্মদ ইবনে সিনান, হাদ্দাসানা ফুলাইহ, হাদ্দাসানা হিলাল ইবনে আলী, আন আতা ইবনে ইয়াসার, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইলা মান আবা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইয়াবা। ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সকল উম্মতই জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যে অস্বীকার করে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে অস্বীকার করবে? তিনি বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অবাধ্য হবে সেই অস্বীকার করবে। স্পষ্ট আমরা সহিহ হাদিস থেকে জানতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করলে জান্নাত, আর তার অবাধ্য হলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আনুগত্য করা এবং তার রাসূলের আনুগত্য করার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তার হাদিস মেনে তাকে আনুগত্য করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।